আর একটা কথা আমার স্লোগানে ইয়াদ করছে, আজকে বিজ্ঞাপনে দেখছি আমি মহাশূন্য সম্মেলন। সুন্নি বলি মানুষে বুঝে না, সুন্নি কারে কয়? আজকে এই সম্মেলন সুন্নি সম্মেলন কেন? সুন্নি কারে কয়? এখন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু উম্মতি সালাসুন ওয়া সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ৭৪ দলে বিভক্ত হবে। উম্মত মানে মুসলমান, আমার উম্মত মুসলমান ৭৪ দলে বিভক্ত হবে। একটা দল মাত্র নাজি, বেহেশতি হবে। কুল্লুহুম ফিন-নার, বাকিগুলি জাহান্নামী। জাহান্নামী কতটি? ৭২। ৭২ দল দুজকি। মুসলমান, মুসলমানের ৭২ দল দুজকি। এক দল মাত্র বেহেশতি, মুসলমানের এক দল বেহেশতি। এই যে ৭২ দল দুজকি, নামাজ রোজা কলমা কুরআন তুবি দাড়ি পাগড়ি আহসান জিল্লা কুলুব পর্দা বসিদা সব ঠিক আছে, কিন্তু ৭২ দল দুজকি। নামাজ রোজা থাকা সত্ত্বেও দুজকি। একটা দল বেহেশতি, তার মধ্যেও নামাজ রোজা আছে। এখন জানা উচিত এই ৭২ দল মুসলমানের নামাজ পড়িয়াও রোজা রাখে, তুমি দাঁড়িয়ে পাবে আজকাল জুব্বা লাগাইয়াও দুজকি, কোন দোষে? একদল বেহেশতি, নামাজ রোজা হজ যাকাত করি তারা বেহেশতি, কোন গুণে? দুষ্টার গুন্ডা জানা দরকার। বায়রে ওয়াজে ইমান মজবুত হয়, ওয়াজে ইমান বরবাদ হয়। জানি রাখিও, দুধ খাইলে রক্ত বৃদ্ধি হয়, দুধ খাইলে স্বাস্থ্য ভালো হয়, দুধে আবার মানুষ মারা যায়, স্বাস্থ্য খারাপ হয়। ইমানদার আলেমের ওয়াজ শুনলে ইমান মজবুত, বেঈমান ওয়াহাবি বেঈমানের ওয়াজ শুনলে পরে ইমান হয় বরবাদ। হে আমার ভাইরে, ৭২ দলের মধ্যে আলেম আছে, আলেমের সংখ্যায় বেশি হবে কাইল জাহান্নামী। আলেম সংখ্যায় বেশি হবে জাহান্নামী। আলেম সংখ্যা নিব, খুব কম সংখ্যা হবে বেহেশতি। ইমানদারের সংখ্যা কম। ফাকালিলাম মা ইউমিনুন, আল্লাহ তো ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা ৭২ দলিত বেঈমানের। এর মধ্যে ইসলাম আছে কিন্তু ইমান নাই, ইসলাম আছে ইমান নাই, দেহ আছে রুহু নাই। আর একটা দলের দেহ আছে রুহু আছে, দুইটা আছে, দেহ আছে রুহু আছে, অর্থাৎ ইসলামও আছে ইমানও আছে, এরা বেহেশতি। এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে বলে সুন্নি জামাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর গো ৭২ দল জাহান্নামী, এক দল বেহেশতি আপনি বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? হুজুর কোন দলটা বেহেশতি জানতাম চাই। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর বলেন, আমি নবী আমার সাহাবীদের ঈমান অনুযায়ী যাদের ঈমান হবে, অথবা আকীদা, আমি নবী আমার সাহাবীদের ঈমান অনুযায়ী যারা ঈমান হবে তারা বেহেশতি। আমি নবী ও সাহাবীদের ঈমানের পরিপন্থী যারা হবে তারা হবে দুজখী। মা মিম আলিফ জবর মা, অর্থ ঈমান। মা অর্থের মধ্যে মিম আলিফ মার মধ্যে আজ হইতে নিয়ে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ আমল ঢুকাইতে পারবেন না। মার মধ্যে আমল নাই। আমি রেজবি কইছি, মার মধ্যে আমলের লেশ মাত্র নাই। যদি মার মধ্যে আমল ঢুকাইতে চান, নবীজিকে দোষারোপ করা হয় কেন? ৭২ দলের মধ্যে আমলের ত্রুটি আছে, আছে। তাহলে মার মধ্যে আমল কেমনে ঢুকাইবেন? আমল ঢুকাইলে ৭২ দলকে দুজকি হয় না, বেহেশতি হইতে হয়। কাজেই মার মধ্যে আমল ঢুকানোর কারো সাধ্য নাই। মা মানে ঈমান, আকীদা। হুজুর বলেন, আমি নবী আমার
ইমান অনুযায়ী যাদের ইমান হবে তারা বেহেশতি, আমি নবীও আমার সাহাবীদের ইমানের পরিপন্থী যাদের ইমান হবে তারা জাহান্নামী। ইমানের দ্বারায় বেহেশতি, ইমানের দ্বারায় বেহেশতি রে। এখন আসো একটা কথা আমি বলবো, মানুষ 4 ভাগে বিভক্ত, মানুষ 4 ভাগে বিভক্ত। 1 নং মানুষ মুজাহিদ, 1 নং মানুষ মুজাহিদ। মুজাহিদ কয় জাহেরেও কাফের বাতিনেও কাফের, স্পষ্ট কাফের অস্পষ্ট কাফের, জাহেরেও কাফের বাতিনেও কাফের, তারে কয় মুজাহিদ। 2 নম্বর মুখলিস, জাহেরেও মুসলমান বাতিনেও মুসলমান, স্পষ্ট অস্পষ্ট, জাহের বাতিন প্রকাশ্যে অপ্রকাশ্যে মুসলমান, তারে কয় মুখলিস। জাহের বাতিন পরিষ্কার যার সে মুখলিস, তার জন্য বেহেশতের হুরগেলমান পাগল হইয়া রইছে। এই মুখলিস মানুষকে দুধকে দেখলে পরে ভয় পাইয়া দৌড় দিবে, দৌড়ে যাইব কই? আল্লাহর কাছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও আমারে। দুজকের জান আজরাইলে কবজ করতো না। একটা মুখলিস মানুষ যদি লম্প দিয়ে দুজকে পড়ে, এই দুজকে আর বাঁচত না, দুজকের জান শেষ হইয়া যাইব। দুজকে মুখলিস রে ডরায় রে, জাহের বাতিন যে বিশুদ্ধ, জাহেরেও মুসলমান বাতিনেও মুসলমান। 3 নম্বরে মুনাফিক, জাহেরে মুসলমান বাতিনে কাফের। 3 নম্বরে মৌলানা আব্দুল জলিল সাহেব আছেন ঢাকা। নারে তাকবীর, নারে তাকবীর। নম্বরে মুনাফিক, মুনাফিক জাহেরে মুসলমান বাতিনে কাফের। মুনাফিক কারে কয়? টুপি আছে, দাড়ি আছে, হগি আছে, আজকাল আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু মুনাফিক বাতিনে কাফের। মুনাফিকরা নবীজিরে বড় যন্ত্রণা দিছে, সাহাবীদেরকে বড় দুঃখা দিছে। মুনাফিকরা কাফেরের চাইতে নিকৃষ্ট, মুখে মধু অন্তরে বিষ, তারে কয় মুনাফিক। মুখ দুইটা নক্কাতুল কয় শ্রীগালের গর্তরে। কেন? শ্রীগালের গর্তের মুখ থাকে 2টা, একটা জাহেরি আর একটা বাতিনি। হাতালাতে ঘুরিয়ে তো দৌড় দিয়ে গিয়ে জাহেরি মুখটা দিয়ে ঢুকে, ফুলাবানে গিয়ে হামলা দেয়, বাতিনি মুখ দিয়ে বাইরে। শ্রীগালে কেউ ধরতে পারে না, এই জন্য শ্রীগালের গর্তের নাম আরবিতে নক্কাতুল বলে। মুনাফিক কয় যার মুখ 2টা, একটা বাতিনে আর একটা জাহেরি। জাহেরি মুখটা দিয়ে মধু, বাতিনি মুখ দিয়ে বিষে গোরা, তারে কয় মুনাফিক। যারা মুজাহিদ, জাহের বাতিন কাফের, তারা থাকবে আপার ক্লাসে, দুজকের আপার ক্লাসে উপরের দেয়। আর যারা মুনাফিক, মুখ 2টা, জাহেরে মুসলমান বাতিনে কাফের, এরা থাকবে 3rd ক্লাসে, নিচের দুজক। আপার ক্লাসের দুজকিরার মলমূত্র কষে পড়বে নিচের দুজকে। মুনাফিকদের খাদ্য হবে কাফেরদের মলমূত্র। মায়ুর তাফসীরে আছে, আসমান হইতে পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা লাগে, 12 ঘন্টা লাগে। উপরের দুজক থেকে পাথর ছাড়লে নিচের দুজকে যাইতে 50,000 বছর লাগে। সেই 50,000 বছরের তলদেশে মুনাফিকের জায়গা। 4 নম্বরে সাতির, সাতির জাহেরে কাফের বাতিনে মুমিন,
জাহেরে কাফের বাতেনে মুমিন। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আজকাল নাই, জুব্বা নাই, ডিলার নাই, কুলুপ নাই, কিছুই নাই। কোন সময় ভোর করে মূর্তির সামনে গড়ে যান বাঁচাইতো, যদিও বসতে বললাম করিয়া, কিন্তু অন্তরে কয় আল্লাহ জীবন বাঁচাইতাম, পেট বাঁচাইতাম, কিন্তু তুমি আল্লাহ সত্য। জাহেরে কাফের বাতেনে মুমিন। কিছুদিন যদি আল্লাহ শাস্তি দেয়, পরক্ষণেই চিরদিনের জন্য বেহেশতি। আর যে জাহেরে মুসলমান বাতেনে কাফের মুনাফিক, চিরদিন জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে। এরা কাফের চাইতেও নিকৃষ্ট। হুঁশিয়ার।